আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশিক অনলাইন এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি এসএসসি একাদশ অধ্যায় অর্থাৎ চলতরিতের দ্বিতীয় পর্বে। এখানে আমরা আলোচনা করব হচ্ছে রোধের সমবায় নিয়ে। রোধের দুই ধরনের সমবায় হয় মেইনলি, একটা হচ্ছে শ্রেণী এবং একটা হচ্ছে সমান্তরাল, এবং এই দুইটা মিলে মিশ্র সমবায় হতে পারে, সেটা আমরা পরে দেখব। প্রথমে আলোচনা করব শ্রেণী সমবায় নিয়ে। এইখানে মেইনলি আই কারেন্ট রোধগুলোর মধ্যে দিয়ে যায় এবং প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্টই যায়, যার কোনো পরিবর্তন হয় না, যার জন্য আমরা লিখেছি বিদ্যুৎ প্রবাহ একই প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে। দ্বিতীয়ত, প্রত্যেকটা রোধের মধ্যে দিয়ে বিভব পার্থক্য কি ভিন্ন, অর্থাৎ এই R1 রোধের পার্থক্য V1, R2 রোধের পার্থক্য V2, R3 রোধের বিভব পার্থক্য V3, এরকম আলাদা আলাদা ভোল্টেজ হয়, বিভব পার্থক্য হয়। আর এটার তুল্যরোধ হচ্ছে RS ইজ ইকুয়াল টু R1 প্লাস R2 প্লাস R3। অর্থাৎ আমরা বলতে পারি, যদি এখানে 3 ওহমের একটি লাইট, এইখানে 4 ওহমের একটা লাইট, এখানে 5 ওহম মানের একটা লাইট কাজ করে, তাহলে এখানে আমাদের এরকম একটা বর্তনী আমরা তৈরি করে ফেললাম। এটার তুল্য রোধ অর্থাৎ RS ইজ ইকুয়াল টু R1 হচ্ছে 3 ওহম, R2 হচ্ছে 4 ওহম, R3 হচ্ছে 5 ওহম। এগুলোকে যোগ করলে আমাদের আসবে কত? 12 ওহম রোধ। আর এইগুলোর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেই কারেন্টটা হবে একই মানের কারেন্ট। এদিক দিয়ে আই এম্পিয়ার যাবে, এদিক দিয়েও আই এম্পিয়ার, এদিক দিয়েও আই এম্পিয়ার, এবং আই এম্পিয়ার কারেন্টটাই এদিক দিয়ে ফেরত আসবে। আর এখানে একটা জিনিস মনে রেখো, যে টানটা আমরা বড় দিয়েছি সেই অংশটুকু প্লাস দিব, আর যেটা ছোট দিয়েছি সেটা মাইনাস। এবার আমরা আলোচনা করব সমান্তরাল সমবায় নিয়ে। সমান্তরাল সমবায়ে আমাদের R1, R2, R3 বা যতগুলোই রোধ হোক না কেন, প্রত্যেকের শুরুর মাথা হবে এ, শেষের মাথা হবে কি বি, অর্থাৎ কমন পয়েন্ট থাকবে সবার। সেই ক্ষেত্রে প্রত্যেকের কি বিভব পার্থক্য সেম থাকবে, অর্থাৎ ভিএ এবং ভিবি। এই এ পয়েন্টে বিভব পার্থক্য হচ্ছে ভোল্টেজ হচ্ছে ভিএ, বি পয়েন্টে হচ্ছে ভিবি, এবং ভিএ এবং ভিবির পার্থক্য সব রোধের ক্ষেত্রেই সমান থাকবে, অর্থাৎ বিভব পার্থক্য একই। প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ আলাদা আলাদা হবে। প্রত্যেকটা রোধের তড়িৎ প্রবাহ কী হবে? আলাদা আলাদা হবে। অর্থাৎ এখানে যদি আই কারেন্ট থাকে, আই কারেন্টটা এদিক দিয়ে যাওয়ার সময় এখানে I1, এখানে I2, এখানে I3 হয়ে ভাগ হয়ে যাবে, এবং শেষে এদিকে আবার একত্রিত হয়ে আই আকারে চলে যাবে। তুল্যরোধ হচ্ছে, তুল্যরোধের ক্ষেত্রে আগে আমরা 1/RP, RP মানে হচ্ছে প্যারালালে বা সমান্তরালে রোধ। 1/RP ইজ ইকুয়াল 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। আর এই 1/R1কে উল্টে দিলেই আমাদের আসবে RP, অর্থাৎ তুল্যরোধটা আসবে। সমান্তরালে যদি আমাদের দুইটা রোধের মান সমান হয়, সেই ক্ষেত্রে তুল্যরোধ হবে প্রত্যেকটার মানের অর্ধেক। যেমন এইখানেও 3 ওহম মানের একটা রোধ আছে, এইখানেও 3 ওহম মানের একটা রোধ আছে, এবং তারা সমান্তরালে। তাহলে প্রত্যেকটা রোধের মান যেহেতু 3 ওহম, তাহলে তুল্যরোধ হবে তার অর্ধেক, অর্থাৎ 1.5 ওহম। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে জানাবে, আর হচ্ছে শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্রই পর্ব 3 আসছে। ধন্যবাদ।